بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আর একদিনই ভাই প্রশ্ন করেছেন 2389 এই নাম্বারে। তার প্রশ্ন হলো, আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি, যদিও আমি জানি তারপরও শিওর হতে চাচ্ছি। ইবলিশ শয়তান কিসের তৈরি? যদি আগুনের তৈরি হয় তাহলে প্রশ্ন হচ্ছে, সব ফেরেশতা তো নূরের তৈরি, ইবলিশও তো ফেরেশতা ছিল। এই নিয়ে একটু জানতে চাচ্ছি। ভাইজানের প্রশ্নের উত্তর হলো যে ইবলিশ আগুনের তৈরি। ইবলিশ আগুনের তৈরি, যা মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতাকে নূর দিয়ে তৈরি করা হয়েছে এবং জিনকে তৈরি করা হয়েছে আগুন থেকে, আর মানুষকে তৈরি করা হয়েছে যার বর্ণনা দেওয়া হয়েছে তোমাদেরকে, অর্থাৎ মাটি থেকে। তো এই মুসলিম শরীফের হাদিস থেকে জানা যায় যে ইবলিশ শয়তান সে মাটির তৈরি না, নূরের তৈরি না, বরং সে আগুনের তৈরি। আর সেও যে একজন জিন জাত সেটা আমরা বুঝতে পারি সূরা আল কাহফের আয়াতে কানা মিনাল জিন বলা হয়েছে। ইবলিস জিনদের অন্তর্ভুক্ত ছিল। আর জিন কিসের তৈরি সেটা আমরা জানতে পারলাম, আগুনের তৈরি। অতএব ইবলিশ সে জিন জাতের অন্তর্ভুক্ত এবং সে আগুনের তৈরি, এটা আমরা জানতে পারলাম। আগুনের তৈরি মর্মে সূরা রহমানের ভিতরে এসেছে, জিনজাত যে আগুনের তৈরি সূরা রহমানে এসেছে। অন্যভাবে আরো একাধিক জায়গায় আসতে পারে। আর সহিহ মুসলিমের হাদিস এই মর্মে দলিল, প্রকৃষ্ট দলিল। প্রশ্ন এসেছে ওই ভাইয়ের পক্ষ থেকে যে যদি আগুনের তৈরি হয় তাহলে প্রশ্ন হচ্ছে, সব ফেরেশতা তো নূরের তৈরি, ইবলিশও তো ফেরেশতা ছিল। ভাই, এই বিষয়টাতে আমাদের আপত্তি রয়েছে। ফেরেশতাগণ নূরের তৈরি এবং জিনজাত আগুনের তৈরি আমরা জানতে পারলাম। আর ইবলিশ ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, এই কথাটা সঠিক নয়। তবে ফেরেশতাদের মাঝে সে ইবাদতবন্দি করে করে ফেরেশতাদের মর্যাদা পেয়ে গিয়েছিল, র্যাঙ্ক পেয়ে গিয়েছিল, এমনকি তাদের প্রতিনিধিত্ব করত, সে তাদের নেতৃত্ব চালাতো। তো এটা তার মর্যাদা, মর্যাদার কথা বলা হয়েছে। কিন্তু সে যে ফেরেশতা ছিল এমন কথা স্পষ্ট কোনো সহিহ দলিলের আলোকে প্রমাণিত নয়। বরং আল্লাহ রাব্বুল আমিন ইবলিশ সম্পর্কে যেটা বলেছেন সূরা কাহফ থেকে জানতে পারি, সে মাটিতে আগুনের তৈরি, সে জিনের অন্তর্ভুক্ত। আর জিনজাত কিসের তৈরি সেটা আমরা কোরআন থেকে, হাদিস থেকে জানতে পেরেছি। হাসান বসরি থেকে বর্ণনা হয়েছে, তিনি বলেন যে আদম আলাইহিস সালাম হলেন আবুল বাশার, মানব কুলের পিতা, আর ইবলিস আবুল জিন, জিন জাতের পিতা। এভাবে হাসান বসরি বলেছেন। তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরি বর্ণনায় পাওয়া যায়। হাসান বসরি এই কথার সনদটি বলিষ্ঠ, অর্থাৎ বিশুদ্ধ সনদে প্রমাণিত হয়েছে যে হাসান বসরি এই কথাটা বলেছেন যে আদম হলেন আবুল বাশার, মানব মণ্ডলীর পিতা, আর ইবলিস হলো আবুল জিন, জিন জাতের পিতা। তাহলে আমরা কি বুঝলাম? ইবলিস জিন জাতের অন্তর্ভুক্ত এবং জিন জাতের জনক, এটা আমরা বুঝতে পারলাম। আর আদম আলাইহিস সালাম তো আবুল বাশার, এটা তো আমরা বুঝতেই পারছি কোরআন থেকে, হাদিস থেকে দলিল। বুখারী শরীফের হাদিসে রয়েছে যে হাশরের মাঠে যখন সব পেরেশানিতে পড়ে যাবে,
50,000 বছর অবস্থান করে তারা ক্লান্ত শ্রান্ত হয়ে পড়বে। অবস্থা বেগতিক যখন দেখা দিবে তখন তারা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের নিকটে যাবে এবং তারা বলবে আনতা আবুল বাশার, আপনি হলেন মানব কুলের পিতা। বুখারী শরীফ হাদিস। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে ইবলিস সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয় এবং সে নূরের তৈরিও নয়, বরং সে আগুনের তৈরি এবং সে হলো জিনজাত, বরং জিনদের জনক, যা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহের বাণী থেকে আমরা বুঝতে পারলাম। সুতরাং এটাই সঠিক, এর বিপরীত সঠিক হওয়ার কথা নয়। যদিও অভিমত রয়েছে ইবলিস সম্পর্কে, এটাও পাওয়া যায়, মানে তাফসীরে বর্ণনা পাওয়া যায় যে উনি ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিলেন, উনি একজন ফেরেশতা ছিলেন। তো এগুলি বলা যায় দুর্বল অভিমত। সঠিক অভিমতে ইবলিস কখনোই ফেরেশতা ছিল না। অনুরূপভাবে ইবলিস নূরের তৈরি নয়, বরং আগুন থেকে তৈরি। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। ওয়াবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ।